দুনিয়াতে যে যত কাছের, আখিরাতে তার কারণে আমাকে আপনাকে তত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যদি যথাযথভাবে তার ব্যাপারে দুনিয়ার করণীয়গুলো না করি। এজন্য ভাই, দুনিয়ায় আমাদের অধীনস্থ যারা আছে, সন্তান, স্ত্রী আছে, কন্যা আছে, অবশ্যই তাদের ব্যাপারে ইসলামী শরীয়ত যা করতে বলে আমরা করতে প্রস্তুত আছি নাকি নাই? কারা কারা আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। সন্তানের কি হক, তাদের জন্য কি করণীয়? মনে রাখবেন, সন্তান বালেগ হওয়ার পরে মা বাবা হক পায়। আর প্রশ্নের জবাব দেওয়ার আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা আরেকটা প্রশ্ন করতেছে, বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, হক এটা কি শুধু মা বাবা সন্তানের কাছে পায়? সন্তানের কি মা বাবার কাছে কোনো হক নাই? সন্তান কি তার মা বাবার কাছে কোনো হক পায় না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই হক পায়। এক নম্বরে উনি যেই হকের কথাটা বলেছেন, তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের হক হলো একটা দিনদার মা। কি মা? জোরে বলে, দিনদার মা। বলেন তো, বাচ্চা আগে নাকি মা আগে? চিন্তা করে দেখেন, যারা বিবাহ করেন নাই, যারা করছেন তো করছেন, যারা করেন নাই তারা একটু চিন্তা করেন, বিবাহ হবে কিনা আল্লাহ ভালো জানে। বিবাহ হলেও সন্তান হবে কিনা আল্লাহ ভালো জানে। দুইটা বিষয় অনিশ্চিত থাকার পরেও আমার আপনার উপরে একটা হক হয়ে আছে, সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। এ হক বিবাহের আগে হয়ে রয়েছে। এজন্যই নবীজি সতর্ক করে দিয়ে বলছেন, মানুষ চার জিনিস দেখা বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ চারটা জিনিস দেখা বিবাহ করে। এক নাম্বার দেখে সৌন্দর্য, দুই নাম্বার দেখে দৌলত, ধন দৌলত, সম্পদ, তিন নাম্বার দেখে বংশ, চার নাম্বার দিন দেখে, দিনদারিত্ব। নবীজি স্পেশাল ভাবে বলেন, ফাযফার বিযাতিদ্দিন, তোমরা দিনকে অগ্রাধিকার দাও, দিনকে প্রাধান্য দাও। দেখা যাবে প্রথম তিনটা আছে, দিনদারিত্ব নাই, আস্তে করে পালায়া যাও, বিবাহ করো না। প্রথম তিনটা নাই, তবে দিনদারিত্ব আছে। যদি বিবাহ হয়েই যায়, একটু সবর করো, দেখবা ওই দিনদার কালো দরিদ্র মেয়েটার গর্ভ থেকে আল্লাহ তাআলা হয়তো এমন সন্তান